এদিকে চিনি তো পালিয়েছে। আমার ধারণা ও তোমাদের ওখানেই যাচ্ছে। শুনতে পাচ্ছ? ওকে কিন্তু কোনোভাবে ঢুকতে দেবে না, যে করে হোক ওকে আটকাবে। চোর বলে, জোচ্চোর বলে, খুনি বলে, যেভাবে হোক ওকে আটকাবে। ও যেন কিছুতেই অসিতা সোমের কাছে না পৌঁছয়। ওর মাকে নিয়ে অসিতা যেন চিনির সঙ্গে কোনো কথা বলার সুযোগ না পায়। সব সময় কাছে কাছে থাকবে অসিতার। এসব কি হচ্ছে? চিনির মাকে নিয়ে ঠাম্মি তো প্যারানয়েড শোনাচ্ছে কেন? চিনি ওর মায়ের ব্যাপারে অসিতার সঙ্গে কথা বলুক, এটা কেন ঠাম্মি চায় না? তবে কি নাও শুরু করো অপালা। গান শোনাতে এসে কি বিপদে পড়লাম। কি গান গাই এখন? কোন গান? আরে বাবা, এত সিনেমা, এত 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 ঠাকুর, এত এত ভক্তিগীতি, একটাও মাথায় আসছে না কেন? একটাও মাথায় আসছে না। কি হলো অপালা, শুরু করো। হ্যাঁ, এই তো শুরু করছি এক্ষুনি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর মহাকালিমা ঘুচায়। আরে অসিতা, একে দিয়ে কেন গান গাচ্ছ? অসিতা, এ তো অতি সাধারণ গলা। গলায় তো কোনো সুরই বসছে না। একে দিয়ে অসিতা ম্যাডাম গান গাওয়াবেন? লক্ষ লক্ষ গান থামাও। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমারই মনে হয় কোনো ভুল হয়ে গিয়েছে। অপালা, তুমি তো সে মেয়ে নও যার গান আমি হাসপাতালে শুয়ে শুনেছিলাম, যার গান শুনে আমি বেঁচে উঠেছিলাম। এই গলা তো সেই গলাই নয়। তুমি আমাকে মিথ্যে বলেছ। তুমি সেদিনের সেই গান কখনো গাইতে পারো না। না মানে আমি 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 নেমে এসো মঞ্চ থেকে। এই মঞ্চের যোগ্য তুমি নও। না না ম্যাডাম, আপনি আপনি এসব কি বলছেন? সেদিন তো আমি আপনার সামনেই গান গাইলাম। আপনি তো দেখলেন যে আমি গান গাইছি। না না না, তুমি সেদিন অনেক দূরে ছিলে। আমার মনে হয় সেই সুযোগেই তুমি কোনো অসততা করেছ। অপালা শোনো, শিল্পীর প্রথম শর্তই হলো সৎ হওয়া। এই ভয়টাই আমি পেয়েছিলাম। এইটাই জানতাম উনি মিথ্যে বলে ধরা পড়ে যাবে, আর আমার সত্যিটা কিছুতেই জানা হবে না। আচ্ছা, ঠাম্মি তো বললো চিনি আসছে। চিনি প্লিজ যত তাড়াতাড়ি পারো চলে এসো এখানে। তুমি না এলে সব শেষ হয়ে যাবে। না না, আপনি বিশ্বাস করুন না, আমি কোনো অসততা করিনি। সেদিনকে গানটা আমি নিজে গেয়েছিলাম। সেই গলা আর এই গলা এক নয় অপালা। গান শোনার কান আমার এখনো চলে যায়নি। আসলে না, গলাটা ভালো নেই। এই সর্দি গরমিতে এই ওয়েদারে আমার খুব কাশি হয়েছে। গলাটা খারাপ হয়ে গেছে। এসব করে কোনো লাভ হবে না অপালা, কারণ সর্দিতে গলা বসে গেলেও গলা চিনতে আমার ভুল হবে না। সে গলার দানাই আলাদা। গলার টিম্বার বোঝো তুমি? আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না বলুন তো? আমি তো বলছি, আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, 2-3 দিন পর আমি এসে প্রমাণ করে দেবো যে গানটা আমি গেয়েছিলাম। অসম্ভব। আমি অসৎ শিল্পী সহ্য করতে পারি না অপালা। বেশ, তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না? ঠিক আছে, এখানে তো আপনার গুরুর নাতি দাঁড়িয়েই আছে। আপনি তাকে জিজ্ঞেস করুন না। ড্রোন।
ধরুন বলো না তুমি ওনাকে, বলো না সেদিনকে তোমার মঙ্গল কামনায় ঠাকুরের কাছে আমি গানটা গেয়েছিলাম, আমার গানে তোমার জীবন ফিরে এসেছিল, বলো না। ওই দেখো এরকম ভাবে কেউ কখনো, চুপ করে আছো কেন, বলো না। আরে ওনাকে বলো যে সেদিন গানটা আমি গেয়েছিলাম, বলছো না কেন? না না, সেদিন অপারা গান গাইনি। কি বলছো তুমি এগুলো দ্রোণ? সেদিনকে আমি 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 গান গেয়েছিলাম। এবার কি বলবে অপালা? মিথ্যে বলে অন্যের ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা করছিলে? সেদিন কে গান গিয়েছিল? মা সরস্বতীর অধিষ্ঠান কার কণ্ঠে? আমার 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 গলায়। আমি বলছি, আপনি কেন বিশ্বাস করছেন না বলুন তো? না না না, সে তুমি হতেই পারো না। তুমি যদি সে না হও তাহলে সে কে? তাকে যে আমার খুব দরকার। দ্রোণ, তুমি জানো সেদিন হাসপাতালে কে ওই স্বর্গীয় গান গেয়েছিল? তুমি বলতে পারবে দ্রোণ সে কে? ম্যাম, আসলে সেদিন গান গেয়েছিল আমি তুমি কে? আবার একটা ঠক? না না, আমি কাউকে বিশ্বাস করব না। আমার সেদিনের অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে ঠকানো হয়েছিল, আর সেই মিথ্যে আজ ধরা পড়েছে। আমি আর কাউকে বিশ্বাস করব না। পারবে না তুমি আমায় ঠকাতে। না ম্যাম, ওর নাম চিন্ময়ী, চিনি। ও আপনাকে ঠকাচ্ছে না। ওই হসপিটালে গান গিয়েছিল, আমাকে আর আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। তুমি কি করে জানলে? কারুর কথায় বিশ্বাস অবিশ্বাসের কি আছে অসিতা ম্যাডাম? আপনি নিজে আমার গান শুনুন, নিজে গান শুনে বিচার করে নিন সত্যি আর মিথ্যের। বেশ, আমি তোমায় গান গাওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু যদি বুঝতে পারি তুমিও মিথ্যেবাদী, ঠগ, তাহলে এটা জেনে রেখো, তাহলে সারা জীবন তোমার গান যাতে মানুষের কাছে না পৌঁছয় তার দায়িত্ব আমি নেব। যাও মঞ্চে। নীলমাধব, আমায় শক্তি দিও ঠাকুর, শক্তি দিও। চিন্ময়ী, এই মঞ্চের নিয়ম তোমাকেও বলে দিই। এই মঞ্চে প্রথম গান ঈশ্বরের বন্দনা, প্রথম গান হতে হবে। মন যে বলে চিনি চিনি